রহিম কাউন্সিলর সমাবেশ আজকের সমাবেশের অতিথিবৃন্দ ও আমার সামনে উপস্থিত আমার সহকর্মী কাউন্সিলর ভাই ও বোনেরা এবং আজকের এই সমাবেশ যে পরিচালনা করছেন তার সভাপতি নজরুল ভাই সহ এখানে উপস্থিত সকল মিডিয়া এবং আমাদের ছাত্র এবং যেখানে উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে আমার এখানে উপস্থিত আছেন আমাদের অতিথিবৃন্দ, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ সাহেবকে একটা প্রশ্ন করে যেতে চাই। তার আগে আমি আমার পরিচয় দিই। আমি 98 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিতে যোগদান করি এবং তারপর থেকে এই 28-29 বছর আমি আন্দোলনের সাথে একমত হয়ে আমি রাজশাহী মহানগরে আন্দোলনকারী হয়ে আমি কাজ করে এসেছি এবং 13 সালে আমি বিপুল ভোটে নির্বাচিত হই। তার 1 মাস আগে মোসাদ্দেক হোসেন বুলবুল ভাইয়ের সাথে 4 দিনের জেল হয়ে যায় আমার। 14 সালে আমার ভাইয়ের 2 পা কেটে ফেলে এবং সে এখন পঙ্গু। 18 সালে মিজানুর রহমান মিনু ভাই ভোট করতে যেয়ে আমার 11টা মেয়েকে মারধর করে এবং আমার বাড়িঘর পুড়িয়ে দেয়। আমি রাজশাহী মহানগরে যতগুলা মামলা হয়েছে সব মামলার আমি আসামি এবং আমি একের পর এক আন্দোলন করে এসেছি। কার বিরুদ্ধে? স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে। যখন আপনারা আন্দোলন করেন, হাসনাত সাহেব আপনাদেরকে বলি, আপনারা যখন আন্দোলন করলেন কি বৈষম্য নিয়ে, কে বৈষম্য করেছিল? প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা। তার বিরুদ্ধে আপনারা বৈষম্য বিরোধ আন্দোলন করেছিলেন। আপনারা যুদ্ধ আমি চোখে দেখিনি, কিন্তু যুদ্ধের সময় যারা এই দেশকে স্বাধীন করার জন্য যারা অস্ত্র হাতে নিয়েছিল, যারা জীবন দিয়েছিল, তাদেরকে আমরা এখনও স্মরণ করি, প্রতিদিন তাদেরকে মনে করি এবং তাদের নাম হয়েছে মুক্তিযোদ্ধা। আপনারাও কিন্তু নয়া মুক্তিযোদ্ধা। আপনারাও এই দেশকে স্বৈরাচারের হাত থেকে পতন করে আপনারা একজন মুক্তিযোদ্ধা হয়েছেন। আমরা দীর্ঘ আন্দোলনের পর আপনাদের বয়সের সন্তানরা আমরাও আমাদের বুক থেকে ছিঁড়ে ফেলে বলেছে আন্দোলন করে এই দেশকে স্বাধীন করো। আমরা নিজেরা প্রতিদিন বৈষম্য বিরোধী আন্দোলনে নিজেরা প্রতিদিন আন্দোলন করেছি এবং এই দেশ যেদিন শেখ হাসিনার কাছ থেকে বিদায় হয়েছে তখন আমরা সবাই আনন্দ পেয়েছি, অনেক আনন্দ করেছি। ঠিক কিছুদিন পরে দেখছি ওই বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা আমরা ছিলাম তা আমরা সবাই বৈষম্যর শিকার হলাম। কেন? আমাদের অপরাধটা কি? আমরা নির্বাচন করেছি, আমরা জনগণের প্রতিনিধি, বিপুল ভোটে আমরা পাস করি, বারবার কাউন্সিলর হই। জনগণ আমাদেরকে ভালোবাসে, জনগণের উপকার করি, এই জন্য আমরা কাউন্সিলর হয়েছি। আজ আমরা কাউন্সিলর থেকে অপসারিত হয়ে গেছি। তার ভিতরেও বৈষম্য তৈরি হয়েছে। যদি ইউনিয়ন পর্যায়ে যদি তারা থাকতে পারেন, তারা নৌকার প্রতীক নিয়ে যদি কাউন্সিলর মেয়র হয়ে যদি তারা বৈধতা পায়, চিটাগাংয়ে যদি বৈধতা পাই, তাহলে আমরা কেন বৈষম্য বিরোধী হইলাম? কেন আমরা বৈষম্য শিকার হইলাম? আপনার কাছে আপনি আমাদের সন্তানের বয়সের, এখানে ফুয়াদ ভাইয়া এত মিডিয়াতে কথা বলে, আমাদেরকে নিয়েও অনেক কথা বলেন। আমি জানি আপনারা শুধু আন্দোলন করেননি এই দেশে, আপনারা এই দেশের একজন রত্ন। আমরা গর্ববোধ করি আপনাদেরকে নিয়ে। আপনাদেরকে নিয়ে অনেক আমাদের চিন্তা ভাবনা ছিল যে আপনারা আমাদের জন্য কিছু করবেন। দিনে দিনে আমরা লাঞ্ছিত, অপমানিত। আমরা বিএনপি করেছি, ভোট করেছি, বিএনপি থেকে অপসারণ করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে। ভোট করেছি, কাউন্সিলর হয়েছে, কাউন্সিলর থেকে অপসারণ করে দিয়েছি। আমাদের বুক ভাঙা আহাকার, আমরা এত কষ্ট পাই। কেন আমরা আজকে বৈষম্য শিকার হলাম? কেন আমরা এত লাঞ্ছিত হচ্ছি? আপনারা তো আমাদের সন্তানের মতো, আপনারা দায়িত্ব নিয়েছেন এদেশের।
এই দেশ পরিচালনা করছেন, তাহলে কেন আমরা এত কষ্ট পাচ্ছি? আপনারা আমাদের আজকে জবাব দিবেন। আমরা কেন আজকে রিক্সাওয়ালা, আজকে সবজিওয়ালা রাস্তায় আন্দোলন করে, আমরা কোন মুখলে আন্দোলন করব বলতে পারেন? আমরা তো আপনাদের একজন, আপনাদের কাছ থেকে যখন আমরা ছিটকে যাই আবার আপনাদের বিরুদ্ধে আন্দোলন করব, তখন মানুষ আমাদেরকে কি বলবে? এই জন্যে কি এই দেশ স্বাধীন হয়েছিল? তাহলে কি আগের হাসিনাই ভালো ছিল? এই সুযোগ কেন আমরা দিচ্ছি? আপনাদের কাছে শেষ অনুরোধ, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা আমাদের সন্তানের মতো, ভাইয়ের মতো, আপনারাই এই দেশের অভিভাবক, আপনারাই এই দেশের রত্ন, আপনারাই এই দেশের মুক্তিযোদ্ধা, আপনারাই আমাদের মান সম্মান ফিরিয়ে দিবেন, এই আশা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।